হেই হোয়াটস আপ ব্রো, কি অবস্থা রে? ও খুব ভালো। আজকে তো পুরো কলেজে আর কইস না, পুরা চিল প্যারা। ভালো লাগে না স্যার, এসব কি বোঝায় ইংলিশ? আমরা বুঝবো ইংলিশ, আমাদেরকে বোঝায় কি বাংলা? কি আজব। আচ্ছা বন্ধু, কবে আসলে মাদ্রাসা থেকে? আরে গতকালকে আসলাম, কারণ প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি আমরা একসাথে উদযাপন করি না। নিশ্চয়ই নিশ্চয়ই, এবছর আমাদের 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি যে আমরা যে আয়োজন করেছি এটা আরো সুন্দরভাবে করতে যাচ্ছি আমরা। এই যে দেখ, তুই ভার্সিটিতে পড়স, আমি মাদ্রাসাতে পড়ি, কিন্তু আমরা এক আল্লাহর ইবাদত করি, এক দেশে বসবাস করি। আমাদের জন্য কর্তব্য হচ্ছে প্রত্যেক 21শে ফেব্রুয়ারিতে প্রত্যেক বছর আমরা ভাষা শহীদদের স্মরণে আমরা অনুষ্ঠানটা ভালো করে করা এবং মানুষকে ভাষা সম্পর্কে বোঝানো এবং তারা কেন শহীদ হয়েছিলেন এটা বোঝানো। আর এটা রসুলের বাণী যে তোমরা যেখানেই থাকো, যেই গোত্রেই থাকো, তোমাদের দেশপ্রেম তোমাদের অন্তরে যেন থাকে। আমাদের কি বলতে পারছো? আমরা যে গুডলটা আছি না, আমাদের বীজের পোলামান্ডি মিলে আসছে না, বাংলাদেশ সাহিত্য যতগুলো টিচার আছে সবগুলোর বের করতে হবে। আর সবচেয়ে বেটার কথা কি জানিস, এই যে সাহিত্যের কথাগুলো না বলে আমার কাছে খুব বিরক্ত লাগে। মানে তারা শুধু কিচ্ছু হইলে ভাষা আন্দোলন। আজকে তোরা বাংলা ক্লাস ফাঁকি দিয়ে হেন দাঁড়াইলি সস। তো কি করবো, তোর মতে বাংলা সাহিত্য জ্ঞান অর্জন করবো। আমরা ম্যাথ ক্লাস এবং ইংলিশ ক্লাস করে আসছি, বুঝছস? এ তোর না বাংলা স্যার যে কি বলে না, কি সাহিত্য, এই ভাষা বায়ান্ন, আমাদের কাছে না প্যারা লাগে, বুঝছস? একদম বিরক্তকর। যাই না কথাবার্তা, বুঝছস? এই জন্য হোয়াট ইজ দিস ব্রো? এগুলো কোন ক্লাস? ক্লাস করতে না এগুলো কোনো জ্ঞান? তোরা এমন কইরা কথা কইতাছস কেন? বাংলা ভাষার অপমান কইরা। যেমন তোর কথা হইনা বুঝি মনে হইতাছে তোরা পাকিস্তানে জন্ম নিছস, বাংলাদেশে আইয়া বসবাস করতাছস। তোর কি মনে হয় আমার জন্ম পাকিস্তান আর আমি এখানে বসবাস করতেছি? আরে বোকা শোন, আমার জন্মগ্রহণ সবে এখানে, বুঝছস? প্রবলেম রয়েছে গিয়া, তুই সে বাংলা সাহিত্যের স্টুডেন্ট, তাই তোর বাংলা জ্ঞান ছাড়া তোর মাথার মধ্যে কিচ্ছু ঢুকে না। আচ্ছা শোন, তোর ভার্সিটির সকল টিচারদেরকে কিন্তু ইনভাইট করবি নিশ্চয়ই, নিশ্চয়ই। আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর আমিও আমার মাদ্রাসার সকল হুজুরদেরকে বলেছি, ওনারা আসবেন, আমাদের দোয়ায় শামিল হবেন। ভাষা শহীদদের জন্য আমরা সবাই দোয়া করব যেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। এ ব্রো, আমরা যখন কই যাবো? ব্রো, একটা ইংলিশ মুভি রিলিজ হইলো না, হো। নেক্সট ফিক্স ওই মুভিটা আজকে দেখতে যাবো। চল। শিওর, চল। আর হ্যাঁ, তোকে বলি শোন, তোর এই যে বাংলা সাহিত্য নিয়ে যদি এত কথা কস না, তোর এই বাংলা সাহিত্য বাংলা বিভাগীয় কথাগুলো আমাদের ভালো লাগে না। তাছাড়া তুই যে বিভাগে পড়াশোনা করতেছস, আমাদের বাংলাদেশে না কখনোই তোর চাকরি মিলবে না। শুধু আমাদের বাংলাদেশে না, বিশ্বের কোনো প্রান্তেও না তুই চাকরি পাবে না এই বাংলা বিভাগীয় পড়ছস সেজন্য। আর তাছাড়া টুকটাক যে রিলেশন করতে গেলে না, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ওইগুলো না ইংলিশ ছাড়া চলে না। হাই, হ্যালো, বেবি কথাগুলো না ইংলিশে বলতে হয়। তোর আর এই যে হাই হ্যালো ইংলিশ ছাড়া যদি বাংলাতে লেগোস না, তুই একটা ক্ষেত। তার মানে জানিস, মানে বাংলা সাহিত্যর যারা আছে তারা একটা ক্ষেত মার্কা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমির জন্য কত জিহাদ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কত যুদ্ধ করেছেন, নিজের দেশের জন্য না। তো আমরা বাংলাদেশে বাস করি বিধায় কি হয়েছে, আমাদের নিজের দেশের জন্য সংগ্রাম করতে হবে, নিজের ভাষার জন্য সংগ্রাম করতে হবে। যারা এই ছেলেগুলো এখানে দেখলাম অনেকক্ষণ ধরে কথা বলতেছে। আইসা তোরা আমারে এমন ভাবে অপমান করতেছস কেন? অপমান? আমি কি তোরা এখন জ্ঞান দিতাম ইসলাম? তোরা আমার বন্ধু বান্ধব, একসঙ্গে পড়ালেখা করি, তুই তো এক বেসে আমি অন্য বেসে, এই জন্য তোরা আমারে এতগুলা কথা কইলি। আমি কি মানুষ না, তোর বন্ধু না? হ্যাঁ বন্ধু, কিন্তু তুই না মানে আমাদের সাথে তোকে যাই না, কারণ তোর বেশি কথা। ক্ষেত মার্কা বাংলাগুলো না আমাদের মাথায় ঢুকে না, বুঝছস? আরে আমাদের আবার প্রেম শুরু হয়ে যাবে ইংলিশ শুরু। এই ভাই, এই ভাই একটু দাঁড়ান। জি ভাইয়া। আপনাদের সাথে 2 মিনিট কথা বলবো। ও, আমরা তো ভাই একটা ইংলিশ ফিল্ম দেখতে যাব। ওই ইংলিশ ফিল্মের বিষয় নিয়ে 2 মিনিট কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের এখনো শুরু হয়নি। আচ্ছা বলেন, কি বলবেন? রাগ করবেন না, 2 মিনিট সময় নষ্ট করে দিব আপনাদের। এতক্ষণ ধরে ভার্সিটির সামনে সিঁড়িতে বসে বসে আমি আর আমার বন্ধু ওই আপনাদের কথোপকথন শুনছিলাম। কি যেন বলছিলেন? ওই আপনার সাদের বন্ধু বাংলা বিভাগে পড়ে, আর সব থেকে বড় কথা ওর অশুদ্ধ বাংলায় কথা বলে, আপনাদের মতো করে ওই
মানে বাংলিশ, যেটাকে বলা হয় বাংলার ভিতরে ইংরেজি ঢোকায় বাংলাকে ধর্ষণ করাটা সে পারছে না। তাই আপনারা ওকে জাতাভাবে অপমান করছিলেন। বাংলা বিভাগে পড়লে চাকরি পাওয়া যায় না, অশুদ্ধ বাংলায় কথা বললে সমাজে চলা যায় না। আচ্ছা, এই বাংলা ভাষায় যে আমরা কথা বলছি, এই 52-এর ভাষা আন্দোলনে যারা রফিক, জব্বার, শফিক সহ আরও বাংলা মায়ের ছেলেরা শহীদ হয়েছিলেন, তখন কি কে কোন ধর্মের, কে কোন জাতের, কে কোন গোত্রের, কিংবা কার ভাষা কি, কে শহরের, কে গ্রামের, কিংবা কে কোন ভার্সিটির স্টুডেন্ট, সেখানে কি সেটা জাজমেন্ট হয়েছিল ভাই? তখন তো সবাই নির্বিশেষে ওই আমার ভাষাকে রক্ষা করতে হবে, মাতৃভাষা বাংলাকে রক্ষা করতে হবে। সেই সুবাদে রফিক, জব্বার, শফিক তাদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছিলেন এই বাংলার মাটিতে, বাংলার জমিতে। এই তখন তো এমনটা জাজমেন্ট করা হয়নি যে রফিক অশুদ্ধ বাংলায় কথা বলে, জব্বার বাংলা ভাষা বলতে পারে না ভালো করে, সে গাইয়া খেত গ্রামের ছেলে, কিংবা বরকত সে ইংরেজি ভাষায় কথা বলে। আসলে কি জানেন, আধুনিকতার ছোঁয়ায় আজকে আমরা এতটাই আধুনিক হয়েছি যে আমরা শিকড়কে ভুলে আমরা আজ ওই বিদেশি ভাষার অপব্যবহার করতে আমরা বেশি রুচিবোধ করি। একটা কথা কি জানেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন ওই তোমাদের হাতে যা আছে তাই নিয়ে লাফিয়ে পড়ো, এই দেশকে স্বাধীন করো, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, ওনার এই তিজি ভাষণ যখন বাঙালি মায়ের, বাঙালি ছেলের প্রত্যেকটা কানে কানে যখন ঢুকেছিল, তখন তারা কেউ না চিন্তা করেনি আমি হিন্দু, আমি মুসলিম, কিংবা আমি ওই এই ভাষায় কথা বলি, আমি গ্রামের ছেলে, আমি শহরের ছেলে। তখন সবাই কিন্তু রাষ্ট্রভাষা, এই মাতৃভূমি বাংলাকে আমরা স্বাধীন করতে চাই, একটা সার্বভৌমত্ব আমরা অর্জন করতে চাই। আর সেই থেকে স্বাধীনতা, আর সেই 52 থেকে ভাষা আন্দোলন, একের পর এক রক্তক্ষয়ী সংগ্রাম বিজয়ের মধ্য দিয়ে আজকে আমরা বাঙালি জাতিতে পরিণত হয়েছি। আর আমরাই আজ এতই আধুনিক হয়েছি যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে শুরু করে ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকে আমরা ওই কিছু অকৃতকর কিছু ইংরেজি, যেটাকে বলা হয়, যেগুলো গ্রহণযোগ্য নয় সোসাইটিতে, সমাজে না, ওই সব ইংরেজি শিখে আমরা নিজেকে খুব স্মার্ট দাবি করছি। আসলে স্মার্ট সে ব্যক্তি না যে ব্যক্তি তার রাষ্ট্রভাষাকে অপমান করে, স্মার্ট সে ব্যক্তি না যে ব্যক্তি তার মাতৃভাষাকে অপমান করে, স্মার্ট সে ব্যক্তি না যে ব্যক্তি তার বাংলা সাহিত্যকে অপমান করে। স্মার্ট তো সে যে মাতৃভাষাকে সম্মান করে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আগামী 21শে ফেব্রুয়ারিতে আমাদের 52-এর ভাষা আন্দোলনে রফিক, জব্বার, শফিক রক্তকে সংগ্রামের সেই 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা আন্দোলন, সারা পৃথিবী এই ভাষা আন্দোলনটাকে, এই ভাষা দিবসটাকে পালন করে। ওই যারা ইংরেজিতে কথা বলে তারা নয়, যারা হিন্দিতে কথা বলে তারা নয়, কিংবা যারা ফার্সি, উর্দু বিভিন্ন ভাষায় কথা বলে তারা নয়। বিশ্বের প্রায় 42টি দেশে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে না উদযাপিত হয়। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার ভাইয়েরা, আপনারা তো আমার ভাই, ওই 21শে ফেব্রুয়ারিতে কলেজে আসবেন, ভার্সিটিতে আসবেন, শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদের প্রতি শ্রদ্ধাটুকু আপনারা জানাবেন। আসলে আমাদের এই আধুনিকতার যুগে পড়ে না আমাদের মস্তিষ্কটা খুব নষ্ট হয়ে গেছিলো, সব কিছু ভুলে গেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জ্ঞান খুলে দেওয়ার জন্য, বিবেক খুলে দেওয়ার জন্য। আমরা বুঝতে পারিনি আসলে আমাদের এই দেশ, ভাষা, আমাদের দেশের জন্য অনেক মানুষ তাদের রক্ত দিয়েছে, ভাষার জন্য রক্ত দিয়েছে, আমরা জানি, তবু অবুঝ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের দুটি চোখ খুলে দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ। এই দেশে অনেক নদী রয়েছে, পাহাড় রয়েছে, বনাঞ্চল রয়েছে, সবুজ শ্যামলে ঘেরা। আর আমরা এই দেশকে অপমান করছি, এ দেশের ভাষাকে অপমান করছি, তা কী করে হয়? আমাদের রাসূল তো বলেছেন, তোমরা নিজের দেশকে ভালোবাসো, নিজের ভাষাকে ভালোবাসো। আর হাদিস রয়েছে, শাত্রুল ইমান, হুব্বুল ওয়াতনি শাত্রুল ইমান, যে দেশপ্রেম ইমানের অঙ্গ। আর তাই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশের ভাষার জন্য কাজ করব। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার।